নমস্কার, নিউজ 18 বাংলার ফেসবুক লাইভে আপনাদের সঙ্গে আমি ইরন রয়েছি। আপনারা জানেন সকাল থেকে দীঘার সি বিচ, দীঘা অঞ্চল, বিভিন্ন বিস্তীর্ণ অঞ্চলের ছবি তুলে ধরছি, কখনো টেলিভিশনের পর্দায় আর কখনো অবশ্যই সেটা থাকছে এই সোশ্যাল মিডিয়ার পর্দায়। অনেকেই হয়তো দেখে অবাক হবেন যে আমি IPL ফাইনালের কয়েক মিনিট আগে খেলার লাইভ না করে কেন ওয়েদার লাইভ করছি। কিন্তু দেখুন, পরিস্থিতি অনুযায়ী এই মুহূর্তের এইটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, খেলার লাইভ নিশ্চয়ই হবে। কিন্তু দীঘা বা উপকূলবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেখানকার পরিস্থিতি কি, কারণ যে সতর্কতা তৈরি হয়েছে, যে ঘূর্ণিঝড় রেমালকে নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে, সেই আশঙ্কা কতটা প্রভাব পড়তে পারে, এই দীঘার কতটা প্রভাব পড়তে পারে সেই নিয়ে কথা বলবো। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে চেনা দীঘার অচেনা ছবি। কেন বলছি? তার একটাই কারণ, আজকে রবিবার, যে কোনো রবিবার, সপ্তাহে শনি রোববার আপনি যদি দীঘায় আসেন, আমার মনে হয় আপনি বসার জায়গা পাবেন না। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা ওল্ড দীঘা, এই যে পেছনে বসার জায়গাগুলো, এখানে কোথাও বসার জায়গা পাবেন না, কারণ এতটাই ভিড় থাকে অন্তত দীঘায় শনি রোববার তো বটেই। সেই দীঘায় এই শনি রোববার, অর্থাৎ গতকাল ভিড় ছিল, আজকেও দীঘায় হয়তো ভিড় রয়েছে। অনেক মানুষ ফিরে গেছে। সি বিচের যদি ছবি দেখাই, কার্যত একটা শব্দ বলতে হবে, জনমানব শূন্য। আমরা সংবাদ মাধ্যমের প্রতিনিধি ছাড়া এই অঞ্চলে কার্যত কোনো লোক নেই। ছবিটা দেখাই, আগে দেখুন। এই হচ্ছে ওল্ড দীঘার 2 নম্বর যে গেট, যেই গেট যেখান থেকে আমরা জানি যে মানুষ আসেন এবং এই জায়গায় প্রচুর মানুষ এসে থাকেন, এবং এই জায়গাগুলোতে মানুষ অপেক্ষা করেন, গল্প করেন সাধারণত প্রত্যেকটা দিন। তবে যেহেতু রেমালের প্রভাব একটা রয়েছে, প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে, সেই জন্য প্রশাসনের পক্ষ থেকে বারংবার বলে দেওয়া হয়েছে যে কোনোভাবেই সমুদ্র স্নান তো করা যাবেই না, সমুদ্রের এই যে গার্ডরেল, সেই গার্ডরেলের পাশেও আসা যাবে না। যদিও তার মধ্যেও প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে মাঝে মধ্যেই দেখুন, এই যে কয়েকজন বেরিয়ে পড়েছেন, তারা আসছেন, কারণ প্রশাসন যখনই এদিক থেকে চলে যাচ্ছে তখনই টুক করে একটু চলে আসা, সেই কাজটা কিন্তু তারা করছেন। এবং ওই বারণ থাকা সত্ত্বেও অনেকেই এই সি বিচের পাশ থেকে হাঁটাহাঁটি করছেন। তবে সংখ্যাটা হাতে গোনার মতো, খুব বেশি হলে 8-10 জন 15 জনকে পাওয়া যাবে, এর বেশি নয়। তো এই হচ্ছে দীঘার ছবি। আমি একটু হেঁটে দেখাই। এবং এই মুহূর্তে একটু জলোচ্ছ্বাস হচ্ছে কিনা অনেকে তো জানতে চাইবেন। প্রথমে বলি যে এই মুহূর্তে ভাটা চলছে, জোয়ার ভাটার এই মুহূর্তে ভাটা হওয়ার দরুন জল অনেকটাই কম, তবে সমুদ্রে জলোচ্ছ্বাস রয়েছে। এবার এটা সতর্কীকরণের জায়গা বা চিন্তার কারণ, সেটা অবশ্যই বলবো যে জোয়ার আজকে রাত 11টার সময় আসার কথা। এবার রাত 11টায় জোয়ার, এবং এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল টাইমিং সেটাও বলা হচ্ছে রাত 11টা বা মধ্যরাত এই সময়। তো জোয়ারের এই যে 4 ঘন্টার প্রভাব, তার মধ্যে যদি ওই ল্যান্ডফল হয়, সেক্ষেত্রে সমুদ্রের জলোচ্ছ্বাস কতটা হতে পারে সেই নিয়ে কিন্তু একটা দুশ্চিন্তা অবশ্যই প্রশাসনের রয়েছে। যদিও যেটা স্থানীয় প্রশাসন সূত্রে খবর, যে জলোচ্ছ্বাস তারা এক্সপেক্ট করছেন 5 ফিট থেকে 5.5 ফিটের মতো হতে পারে, এর বেশি নয়। কিন্তু তাও সাবধানতা অবশ্যই রাখতে হবে। রাত্রেবেলা অনেক সময় অনেকে এসে বিচে চলে আসেন, একটু নেমে যান, এই ঘটনা যাতে না ঘটে সেই জন্য প্রশাসন বদ্ধপরিকর, এবং সকাল থেকে দফায় তারা নজরদারি চালাচ্ছেন। কিন্তু নজরদারিকেও বুড়ো আঙ্গুল দেখিয়ে অনেকেই, এই যারা দেখুন 2 জন চলে এসছেন, তারা এসে ছবি তুলছেন, সেলফি তুলছেন। প্রশাসনের পক্ষ থেকে এখানে বসাও কিন্তু বারণ করা হয়েছে। এরকম মানুষকেও পাচ্ছি তারা এলেন এবং তারাও ছবি তুলছেন। এবার প্রশাসনের পক্ষ থেকে লাইট, এই যে দীঘার এই অঞ্চলগুলো আলোকসজ্জায় সজ্জিত থাকে, বাট সেগুলো সব বন্ধ করে রাখা হয়েছে। সি বিচ লাগোয়া যে দোকান ছিল, সব দোকান বন্ধ। কোনো হকার ভাইদের বসতে দেওয়া হয়নি, কাউকেই বসতে দেওয়া হয়নি। তার মধ্যে কিছু মানুষ তারা আসা যাওয়া তো করছেন। অনেকটা প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখি। আবার একটু ব্যাক টু ক্যামেরায় চলে আসি। আমি ওই রাস্তাটায় হাঁটছিলাম এবং আপনাদের দীঘার পরিস্থিতিটা তুলে ধরছিলাম। বিভিন্ন জায়গায় শুধু
সুন্দরবন, হিঙ্গলগঞ্জ যেসব জায়গায় আপনারা দেখছেন যে সেখানে ঝড়ের দাপট, ঝড় এখনই নয়, ঝোড়ো হাওয়া সেটা দীঘাতেও বইছে। ঝোড়ো হাওয়া রয়েছে এবং হাওয়াটা যথেষ্ট ঝোড়ো, এবং বৃষ্টির পরিমাণ দুপুর থেকে যে পরিমাণ হচ্ছিল, সন্ধ্যে বিকেলের থেকে খানিকটা বৃষ্টি কম আছে, তবে গুড়ি গুড়ি কখনো মাঝারি, কখনো একটু ভারী বৃষ্টি এগুলো কিন্তু হচ্ছে। বৃষ্টি রয়েছে, তবে এই মুহূর্তে বৃষ্টিটা কম, সেই কারণে এই লাইভটা আপনাদের সঙ্গে করে দেখাতে পারছি। সমুদ্র গর্জনের কথা নিশ্চয়ই আপনারা শুনতেও পাচ্ছেন, বুঝতেও পাচ্ছেন যে সমুদ্রের যে গর্জন সেটাও কিন্তু হচ্ছে, তো সেটাও কিন্তু একটা রয়েছে। তো সেটা, আর অবশ্যই তার সঙ্গে আরও একবার দীঘায় কতটা প্রভাব পড়বে সেটাও কিন্তু অনেকে জানতে চান। দেখুন, দীঘায় কতটা প্রভাব পড়বে সেটা হয়তো সরাসরি দীঘায় ল্যান্ডফল না হওয়ার কারণে, এই দিকে না হওয়ার কারণে তার সেই প্রভাব না পড়লেও এই উপকূলবর্তী অঞ্চল, বিশেষ করে বাংলাদেশ সুন্দরবনের মাঝামাঝি কোনো জায়গায় যদি ল্যান্ডফল হয় এই ঘূর্ণিঝড়, সেক্ষেত্রে যে ঘন্টার গতিবেগ প্রায় 135 কিলোমিটার বলা হচ্ছে, তার প্রভাব ডেফিনেটলি দীঘাতেও পড়বে এবং বৃষ্টি, ঝোড়ো হাওয়া এগুলো তো থাকেই। তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রশাসন তৎপর, এবং প্রশাসনের তৎপরতা আমরা চোখে পড়েছি, এনডিএলএফ টিম সেটাও আমরা দেখিয়েছি। সব মিলিয়ে যে প্রত্যেক দিন ভিড় থাকে, আমি আরও একবার সি বিচের ছবিটা আপনাদের নিয়ে যাব, ছবিটা দেখাবো যে এই মুহূর্তের ছবি কার্যত জনমানব চেনা দীঘার অচেনা ছবি। তবে তার মধ্যেও প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কিছু মানুষ বেরিয়ে পড়া তো আছে। এই হচ্ছে দীঘার অঞ্চল, এখানে মানুষের বসার জায়গা থাকে না, দাঁড়ানোর জায়গা থাকে না, কিন্তু তার মধ্যেও একজন গুটি গুটি পায় একটু সাহস সম্বল করে তারা বেরিয়ে আসছেন, এবং তারা দেখছেন সমুদ্রের পাশে বসছেন। আসলে সবাই ছুটি কাটাতে আসেন, এরকম শনি রোববার দিন দুয়েকের ছুটি, উইকেন্ড দীঘার সবচেয়ে মানুষের প্রিয় ডেস্টিনেশনের মধ্যে অন্যতম। তো যারা এসছেন তারাও কিন্তু ওই এসছি যখন হোটেলে বসে থাকবো তাই একবার বেরিয়ে পড়ছে। এবং পাশাপাশি আরও একটা যেটা কথা বলা, সেটা হচ্ছে যে হোটেলের নতুন করে কিন্তু কোনো বুকিং নেওয়া হচ্ছে না, এবং আগামীকাল দীঘার যে ট্রেন, দীঘা কলকাতা যে যোগাযোগের ট্রেন, সেগুলোও কিন্তু বাতিল করা হয়েছে বলে ভারতীয় রেল সূত্রে খবর, এবং ট্রেন চলাচল হবে না। তো এই হচ্ছে দীঘার সি বিচের ছবি। এই দোকানপাট সব কটা বন্ধ রয়েছে, এবং এখানে কিছু মানুষ এসছে, যারা এসছেন এবং তারা ওই ঘুরে দেখছেন। সব মিলিয়ে নিউজ 18 বাংলার ডিজিটালে ফেসবুক লাইভে দীঘার কি পরিস্থিতি, কতটা প্রভাব পড়তে পারে সে বিষয়ে আপনাদের একটা লাইভ করলাম, কথা বললাম। ব্যাক টু ক্যামেরায় চলে আসি আরেকবার। তো কতটা প্রভাব পড়তে পারে আদৌ, মানে কি প্রভাব পড়তে পারে সম্ভাব্য, সেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটুকু বলার যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। প্রশাসনের যে তৎপরতা রয়েছে, প্রশাসনের গাইডলাইন মেনে চলা অবশ্যই প্রয়োজন, কারণ যে প্রশাসন যেখানে মানা করছে, নিষেধ করছে, সেইগুলো আমি না করার কোনো মানে হয় না। আমি সাইরেন বাজছে মানে আবার প্রশাসনের পক্ষ থেকে কিন্তু মাইকিং শুরু হলো। আসলে যখনই একটু লোক কমে যাচ্ছে তখনই মানে প্রশাসনের নজরদারি একটু হয়তো এই মাথা থেকে ওল্ড দীঘা থেকে নিউ দীঘার দিকে যখন ট্রেনগুলো যাচ্ছে, তখনই আচমকা মানুষ হয়তো চলে আসছেন, কিন্তু আবার প্রশাসনের তৎপরতা বেড়ে গেলেই মাঠে আমরা ইভেন এও দেখেছি, আপনারা নিউজ 18 বাংলার পেজে দেখেছেন, যেখানে কিন্তু লাঠি নিয়ে রীতিমতো প্রশাসনের পুলিশ যারা রয়েছেন তারা পর্যটকদের তাড়া করতে দেখেছি। শুধু তারা নয়, রীতিমতো লাঠি দিয়ে মারতেও দেখেছি। লাঠির আঘাত পর্যটকদের খেতে হয়েছে, সেটাও আমরা দেখেছি। বাংলা ডিজিটালের ফেসবুক লাইভে দীঘার এই রাতের দীঘার এরকম ছবি, কতটা জলোচ্ছ্বাস, কতটা মানুষের উৎসাহ, প্রশাসনিক ভূমিকা কী, কতটা প্রভাব পড়বে, যাবতীয় বিষয় নিয়ে আপনাদের সঙ্গে এই লাইভ করলাম। এই মুহূর্তে বৃষ্টি একটু কমেছে, তো বৃষ্টি কমার দরুন আমরা অবশ্যই এই লাইভটা করতে পারছি, এবং
বাঁশির শব্দ শুনতে পারবেন, ঢেউয়ের শব্দ আর বাঁশির শব্দ সব মিলেমিশে এই মুহূর্তে দীঘায় একটা একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এ দীঘা চেনা দীঘা নয়, অবশ্যই অচেনা দীঘা। ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেলে আবার মানুষের ভিড় হবে, মানুষ আবার আসতে শুরু করবেন, এবং সব মিলিয়ে আপনাদের শেয়ার করলাম দীঘার পরিস্থিতি। এই যে সাইরেন বাজছে, সাইরেন হচ্ছে মানুষকে সরে যেতে বলার জন্য। আমি যদি ছবিটা দেখাই, একটু নিয়েই যাই, কলকাতায় কতটা পড়তে পারবে। ইতিমধ্যে ঝড় বৃষ্টি তো কলকাতাতেও হচ্ছে, কিন্তু দেখুন ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতায় বৃষ্টিপাত, কলকাতা কেন সমস্ত জেলাতেই হবে। তবে আমি দীঘায় যেহেতু রয়েছি, দীঘার আপডেটটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো বা করছি, কারণ অন্যান্য জায়গায় আমাদের আরও অন্যান্য প্রতিনিধি রয়েছেন, তারা তাদের সেই জায়গার কথাগুলো তুলে ধরবেন, বলবেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই যে শব্দ শোনা যাচ্ছে, এটা আসলে প্রশাসনিক তৎপরতা এবং টহলদারি বলা হয়, সেই টহলদারি এই ছবি আপনাদের দেখাচ্ছি। এবং এইদিকে যারা হঠাৎ কিছুক্ষণ আগেও এসেছিলেন, তারা এটা শুনেই আবার পিছিয়ে গেছেন। প্রশাসনের পক্ষ থেকে বারংবার যারা রয়েছে তারা মাইকে অ্যানাউন্স করা সবই করছে। তবে তার ফাঁকিও অনেক সময় অনেক মানুষ চলে আসছে। পর্যটক বন্ধুরা গানওয়ালার সাইডে আছেন, আপনারা হোটেলে চলে যান। দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু অ্যানাউন্সমেন্ট হচ্ছে, এবং পর্যটক যারা বেরিয়ে এসেছিলেন তারা আবার হোটেলের পথে পা বাড়িয়েছেন। তো আমরা দেখতে পাচ্ছি সেই মাইকিং, এবং অবশ্যই এই যে পর্যটক যারা রয়েছেন, যারা দূরে রয়েছেন অনেকেই, তাদেরকেও বলা হচ্ছে চলে যাওয়ার জন্য, হোটেলে চলে যাওয়ার জন্য, কারণ সাবধানতা অবলম্বন করাটা সত্যিই প্রয়োজন, এবং সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বা আপনাদের সাথে শেয়ার করছি। এটাও বাজানো হচ্ছে। যাই হোক, পুরো পরিস্থিতির ছবিটাই আপনাদের সঙ্গে তুলে ধরলাম। আবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়েছে, এবং আমার মনে হয় আমরা দীঘার এই অঞ্চলে সি বিচের কী ছবি সেটা তুলে ধরলাম।